কোশ্চেন 21 এটা হচ্ছে টাইম ডিস্ট্যান্সের নৌকার যে অঙ্কগুলো থাকে সেখান থেকে দিয়েছে, যেখানে আমাদেরকে বলেছে স্রোতের অনুকূলে বা ডাউন স্ট্রিম এবং স্রোতের প্রতিকূলে একটি নৌকার বেগ যথাক্রমে দেওয়া আছে 12 কিলোমিটার পার ঘন্টা এবং 8 কিলোমিটার পার ঘন্টা। তাহলে স্থির জলে নৌকাটি 24 কিলোমিটার যেতে কত সময় নেবে? তো আমরা অনুকূল বা ডাউন স্ট্রিম মানে জানি, আমরা হচ্ছে নৌকার বেগ যদি বি ধরি আর স্রোতের বেগ যদি এস ধরি, তাহলে সেই দুটোর যোগফল হয়, যেখানে বি মানে হচ্ছে আমাদের স্থির জলে নৌকার বেগ আর এস মানে হচ্ছে আমাদের স্রোতের বেগ বা নদীর যে স্রোতের বেগ থাকে। আর এখানে আমাদেরকে স্থির জলে কত সময় লাগবে সেটা বলেছে, তার মানে আমাদেরকে স্থির জলে নৌকার যে বেগ সেটা আমাদের টার্গেট থাকবে, সেটা আমাদের অর্থাৎ বি এর ভ্যালুটা আমাদের বার করতে হবে। তারপরে দেওয়া আছে, দেখো স্রোতের প্রতিকূলে বেগ কত দেওয়া আছে, এইটা ইজিক্যাল টু অনুকূলে বেগ দেওয়া আছে 12 কিলোমিটার পার আওয়ার এবং প্রতিকূলে বেগ মানে হচ্ছে আপ স্ট্রিম মানে হচ্ছে ইউএস ইজিক্যাল টু দেওয়া আছে, এইটা মানে হয় নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ অর্থাৎ বি মাইনাস এস, এটা দেওয়া আছে আমাদেরকে 8 কিলোমিটার পার ঘন্টা। এবার এই দুটোকে যদি আমরা অ্যাড করে দিই তাহলে দেখো এস এবং এস কাটে, তাহলে 2b ইজিক্যাল টু আমরা কত পাই, 12 + 8 মানে হচ্ছে 20। তাহলে বি ইজিক্যাল টু আমরা কত পাবো, 20কে 2 দিয়ে ভাগ করলে এইটা পাওয়া যাবে আমরা 10 কিলোমিটার পার আওয়ার। এইটা হচ্ছে আমাদের স্থির জলে নৌকাটা কত বেগে যায়, সেটার বেগ হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার। এবার বলেছে স্থির জলে 24 কিলোমিটার যেতে নৌকাটির কত সময় লাগবে। তো স্থির জলে আমাদের গতিবেগ কত পেলাম, 10 কিলোমিটার পার আওয়ার পেলাম, আর আমাদের ডিস্ট্যান্সটা দেওয়া আছে 24 কিলোমিটার, তাহলে সেটাকে ভাগ করে দেবো। তাহলে এটা টাইম লাগবে 24 কিলোমিটার হচ্ছে টোটাল ডিস্ট্যান্স ডিভাইডেড বাই তার স্পিড, তাহলে এইটা হয়ে যাবে 10, তাহলে এইটা হয়ে যাবে 2.4 আওয়ার, অর্থাৎ 2.4 ঘন্টা আমাদের সময় লাগবে, যেটা অপশান নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর।